দেশে হামের প্রকোপ বাড়ছে উদ্বেগজনক হারে। গত এক মাসে প্রায় ২০০ শিশুর মৃত্যু জনমনে বাড়িয়েছে উৎকণ্ঠা। প্রতিদিনই হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর খবর আসছে বিভিন্ন জেলা থেকে। সরকার টিকাদান কর্মসূচি শুরু করলেও তা এখনও সীমিত পরিসরে থাকায় অনেক শিশু রয়ে গেছেন ঝুঁকির মধ্যে। এছাড়া জেলা পর্যায়ে সুচিকিৎসার ব্যবস্থা না থাকায় স্বজনদের ছুটতে হচ্ছে ঢাকায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এক মাসে নিশ্চিত হাম ও সন্দেহজনক উপসর্গ মিলিয়ে ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ১৬৬ জন এবং নিশ্চিত হামে মারা গেছে ৩২ জন। সে সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১২,৩১৮ শিশু। এ বিষয়ে আরো জানাতে বাংলাদেশ শিশু হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সাইম। সাইম, হাসপাতালে হামের রোগীর চাপ কেমন দেখছেন, আর চিকিৎসা ব্যবস্থা নিয়ে স্বজনদের প্রতিক্রিয়া কি? সিদ্ধি, আপনি যেমনটি বলছিলেন, দিন যতই গড়াচ্ছে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা কিন্তু হাসপাতালগুলোতে বেড়েই চলছে। আমরা কিছুক্ষণ আগেও কথা বলেছি, এখানকার যারা দায়িত্বরত চিকিৎসক যারা রয়েছেন তাদের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ৬ মাস পর্যন্ত যে শিশুরা রয়েছে, যারা বিশেষ করে মায়ের দুধ পান করেন না, বাহিরের কোনো কৃত্রিম কোনো দুধ পান করেন, তারাই কিন্তু বেশিরভাগ হামে আক্রান্ত হচ্ছেন এবং তাদের ঝুঁকিটা বেশি থাকছে। যারা মায়ের দুধ পান করছেন তাদের কিন্তু হামে আক্রান্ত হলেও তাদের ঝুঁকিটা কিছুটা কম। এবং তারা আরেকটি বিষয় আমাদেরকে জানালেন যে গ্রামীণ পর্যায়ে যে স্বাস্থ্য ব্যবস্থা, এই স্বাস্থ্য অবকাঠামো যদি গঠন না করা যায়, সেক্ষেত্রে কিন্তু রাজধানীর যে হসপিটালগুলো রয়েছে বা বিশেষায়িত হাসপাতালগুলো রয়েছে, এসব হাসপাতালের উপরে কিন্তু উপর্যুপরি চাপ তৈরি হয়। এই ধরনের যখন কোনো সংক্রামক ব্যাধির দেখা দেয়, তখন কিন্তু রাজধানীর যে বিশেষায়িত হাসপাতালগুলো রয়েছে এর উপরে কিন্তু সম্পূর্ণ চাপটা আসে। তো এক্ষেত্রে বেরিয়ে আসার জন্য এবং দেশের নাগরিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য কিন্তু চিকিৎসকরা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করে সেখানে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের উপরে জোর দিয়েছেন। এবং তারা আরেকটি তথ্য আমাদেরকে জানিয়েছে যে সীমিত পরিসরে যেটা হামের টিকা, রুবেলার টিকা কার্যক্রম চলমান রেখেছিল, সরকার উদ্বোধন করেছে এবং সেটা ২০ তারিখ থেকে কিন্তু পুরোপুরিভাবে এখানে টিকাদান কর্মসূচিটা শুরু হবে। এবং টিকাদান কর্মসূচিটা পুরোপুরি শুরু হলে সেক্ষেত্রে যে হামের যে রোগ, নতুন করে যে শিশুরা যে রোগী আক্রান্ত হচ্ছে, এই আক্রান্তের পরিমাণটা কমে আসবে বলে তারা ধারণা করছে। এখন পর্যন্ত গেল ২৪ ঘন্টায় এই হাসপাতালে ১৮ জন শিশু ভর্তি হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং বেশ কয়েকজন শিশু এখান থেকে তারা সুচিকিৎসা নিয়ে তারা বাড়িতে ফিরে গিয়েছেন। সিন্ধে, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।